এখানে 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 নাম নাম। তুই কি শুরু করছস? একটা করে নিচে প্যাডেল মারতেছ, তার একবার করে আমার বোর্ড দিকে চেতেছ। তোর কাম কি ভ্যান চালানো নাকি আমার বোর্ড দিক চাই থাকতে? তুই যদি এমনি করে আমার বোর্ড দিক বারবার চেতে থাকস, একটু পরে দেখবি তুই ঠিক আছ, কিন্তু আমরা সব ভ্যানিশ হয়ে গেছি। অ্যাক্সিডেন্ট করলে আমার বোর কি করে? এই তোর কাম কি? হ্যাঁ, তুই ভ্যান চালানো ঠিক করতে কিন্তু বোর্ড দিক চাই থাকবি। অনেকক্ষণ খেয়াল করছি, আর সহ্য করতাম না। এই তুই গেলে কি কস? তোর আক্কেল পছন্দ কি খায় বইছস নাকি? তুই তোমার মান সম্মান রাখতি না, রাস্তাঘাট আমি দেখতেছি। বিয়ের দিন সেখানেও তুই উল্টাপাল্টা কথা কইতেছস। হ্যাঁ, কপাল ভালো নতুন বউ আছে ভ্যানে, নাহলে তোর উষ্টা মেরে ফেলে দিতাম, তুই এমনি নামা পারতি না। এই তুমি চুপ করো না, পোলা পাগল হয়েছে বলে কি তুমি পাগল হইবা? হ্যাঁ মা দেখো কেমনটা লাগে, মানে রাস্তাঘাটে আব্বার লোকে যেভাবে তুমি কাজে করতেছো মনে হইতেছি কি তোমরা মিনতি বাড়ির লোকজন। এখানে একটা নতুন বিয়ে হয়েছে, তোমার ছেলের বিয়ে হয়েছে, এরকম করে তর্ক করলে নতুন বউ কি মনে করবে? দয়া করে চুপ থাকো। হ্যাঁ বাবা চুপ আছে। মা এবং আব্বা তোমার দুজনের উদ্দেশ্য বলতেছি, তোমরা জলদি নামো, নামিয়া তাড়াতাড়ি বাদ যাও। বাবা কাল্লু, তুই এটা কি কইলি? তোর বিয়ের বরযাত্রী মাত্র আমরা দুইজন, আমি আর তোর আব্বা। তুই আমগো নামাই দিবি? এলিগা নামতে বলিনি, ভুল বুঝছো না মা। তোমরা না আসলে কি কমু ব্রেন হয়েছে খামাকা। তোমরা আমার বাপ মা বুদ্ধি দেয় কেন? এই যে আমার মুখের ভিতরে খিলি দিয়ে একটা বিয়ে করাইছো, অন্তত বাইক যাওয়ার পরে এইটুকু বুঝতে দাও যে পোলার বিয়ে হয়েছে। আমার রোমটার ভিতরে যাইয়া ঠিক মতন ঝাড়ু দিয়ে সবকিছু মাকড়সা জালমাল পরিষ্কার করে তারপরে আমার খাটটার ভিতরে ভালো একটা চাদর বিছায়া সুন্দর করে একটা এন্দা গেন্দা ফুল দিয়ে হইলো একটা বাসর ঘর বানাও, যাতে করে সবাই কইতে পারো পোলার বাসর ঘর হইতেছে। কি কব এগুলো বোঝে না আব্বা, মারে বুঝাই বলো। এই তুই কি কইলি? তোর বাসর ঘর সাজাবো আমি আর তোর ভাই? দৌড়ো আব্বা, পপির একটু ডাইকা নিবা। মা তুমি আব্বারে বুঝাই কেন বলছো? আমি একটু পানি খাবো। খাও না মামা, পানি না না। এই কি করো তুমি? আমি আবার কি করলাম? মুখ ডাকো, নাহলে সবাই দেখতে পালাইব। ডাইকা রেখা ভিতরে পানি ঢুকে খাও। মুখ ঢাইকে আবার কেমনে পানি খাই? অবশ্যই খাওয়া যায়, চেষ্টা করো সবই হবে। মুখ ডাকো। আরে বুড়ে বুড়ি দুইটা আবার চাই রইছে, বাইর যাও তাড়াতাড়ি, বাসর ঘর সাজাও, যাও তো তাড়াতাড়ি। দেখছো কত বড় বেয়াদব? হ্যাঁ, বুড়া বাপমার রাস্তায় নামাই দিয়ে কেমনে বউ নিয়ে নামাবার মতো চলে গেল। হ্যাঁ, কি আর করতে বউ নেই। তুমি আর নতুন মেয়ের সাথে ছেড়ে পিতা মারবার থাকো থাকো। স্যান্ডেল ফিক্কা মারুম কিছুর জন্য? এটা নাও, ধরো ধরো, আমার কালে মারো, আমার কালে মারো, আমার কালে। অন্যদিক চাবি না, স্টেট কাট একটা কথা বলেছিলাম। তোর জামালে চালা চালা এদিকে। অসাধারণ আপনার ব্যবহার। হ্যাঁ, ফাগলা কুত্তার মতন একটা সপ্তাহ ধরে তোমার খুঁজতেছি, খুঁজে পাই না। কই আছিলা? এখন এই সকাল বাদ দিয়ে নতুন বিয়ে করছি, নতুন বউ লগে আসছে, জোর ঝামেলার মধ্যে আমি কলম নাই। বিয়ার গোষ্ঠী গেলাম, কামরুল মেয়ের বাগানে চলো, কাজ আছে। কি কি করি কি কইলো? কি কইছো? কি বিয়ে করছে, বিয়ে করছে। হ্যাঁ দেখছো কয় কি? এটা তুই কি কইলি? আমি তো মনে করছি এটা পাশে সিটে যাচ্ছে। আমি কি করতেছি বোধ বুঝতে চোত্তা। এখন কোনো জোর ঝামেলার ভিতরে আমি নাই, আমি এখন পুরোপুরি ভালো হয়ে গেছি। বিয়ে করছি তো ভালো আসার উপায় নেই। আমি কই কি তোরাও জোর ঝামেলার মধ্যে থাকিস না, বিয়ে করে পালা, ভালো হয়ে যা। আরে সংসার তো করবো পরে বেটা, আগে একটু ভাবি চেহারাটা দেখা। এই ঘুমটাটা ঢাকো না, ঘুমটা ঢাকো। বউয়ের চেহারা দা দূরে কথা, পায়ের নখ পর্যন্ত দেখতে পারবি না, সে একটুখানি অন্যরকম, মানে এটা 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 পর্দা 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 করে। দম আটকে আসতেছে। যতটুক দম নিচ দিয়ে পাওয়া যেতেছে ওটুকুর ভিতরে নিয়ে নাও, অসুবিধা নেই তো, মানুষ এভাবে বাঁচে না। তোমার ব্যবহার আমরা পুরো মুখ দিয়ে গেছি গা। হ্যাঁ, হুট করে বিয়া করে লাইছো, কথা নাই বার্তা নাই। আর আমরা তো তোমার বিপদাপদে ছিলাম বন্ধু হিসাবে, কই আমরা তো দাওয়াত দিলা না। এর বাবা জানাই নেই, ভুল হয়ে গেছে, বাইতে বিরিয়ানি খাওয়াই দেবো, হয়েছে? হ্যাঁ ইয়া হাবিবি, বলতো না জানা কানা কানা ভরি। মাশাআল্লাহ ভাবি, আপনি অনেক সুন্দর। এই পাইলি কেমনে? এমনি বাইরের দিকে যাও, যাও দিকে কি বেজলা টিকবো না রে গাল্লু, টিকবো না, এই সুন্দরী বউ থাকবে না। প্যাকআপ প্যাকআপ চল পাড়া, জীবনটা শেষ করে দিল তোর কথা। বাবা মা যদি সন্তানকে না বুঝে কিছু করার আছে, ভাবছিলাম বাসর ঘরটা গোলাপ আর গাঁদা ফুল দিয়ে ভরে ফেলাইব, এখন দেখতেছি ময়লা আবর্জনা দিয়ে ভরা। কোনো মতে সতে চাদর দেখালে বিছাই দিছিল, নেলে যে কি হইতো। অসুবিধা নেই, কালকে নিজের একটা বাসর ঘর বানাই ফেলবো। ভাইজান আপনাকে দুধ। অনেক ধন্যবাদ, এক গ্লাস দুধ খেয়ে নাও, গরম আনছে। আমি দুধ খাবো না, তোমার মন চাইলে তুমি খাও। ওইখানে রাখ, পরে আমরা খাইতেছি। শোন,
পারলে 2টা খেজুর দিয়ে যাস যা। মন খারাপ করো না, আজকে আমাদের বাসর রাত, কিভাবে সারাটা রাত কোন গল্প করে কাটামো আছে না? আমি কি তোর নাকি নাইট গার্ড যে সারা রাত জায়গা থাকবো? তোমার মন চাই তুমি জায়গা থাকো, আমি এখন ঘুমামো। তোমার মন চাইলে তুমি জায়গা থাকো, আমার ঘুমাইতে দাও। সরো। তার মানে আজকে এই বাসর রাত ঘুমামো হারা রাত, এটা কোনো কথা? অন্য কিছু করুন না। সারাদিন যে পরিমাণে তুমি আমার জ্বালাইছো, একদম নিঃশ্বাসও নিতে দাও নাই ঠিক মতো। এখন আমি ঘুমাবো, তুমি জায়গা থাকবা। সরো, যাও। ওফ, দুধ আর খেজুর দিয়ে কি লাভ, এই যদি ঘুমায়। बजाने ताजे दुखे काजे परुई चले ममता जहाने मासे नेलाज हकेरे काले शोखेरी सहाय लागे रदुम काने हाँ बूम कराए কিরে এই ঘটনা কি? এত সকালবেলা উঠে আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ, সারা এত মাস্টার করে আসছিলি? আমি তো এই আধা ঘন্টার ভিতর মুখ হাত ধুয়ে নাস্তা করে দোকানে চল। যোগ ব্যায়াম এটা আবার কি? বৌমা শিখাইছে তোমাদের? আমি বাসর ঘরে যোগ ব্যায়াম, মানে সকালে উঠতে বালিশের লাগে যোগ ব্যায়াম, হাত বেক্ষ করে যোগ ব্যায়াম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া যোগ ব্যায়াম। কালুর মা চলো যাই। আর বৌমা শোনো, আধা ঘন্টার ভিতরে আমার পোলা মানে তোমার জামাই রে দোকানে পাঠাও। আমি পারুম না। কেন পারবি না? আমার বউ পাড়া দেবো কে? সুন্দরী বউ কাটবে আর করতে, সুন্দরী বউ তো আপনি যান, আমি দেখতেছি। কি করতেছ তোমার পোলাকে হাতে বইয়ের সামনে? আসো আসো। দরজাটা ভালো করে বন্ধ করে আসো, আব্বাই যাতে ঢুকে খুঁজতে না পারে। বৌমা আমার পোলারে গুদামে দোকানে পাঠাও। দরজা বন্ধ করা তোর দরকার নাই, তুই তাহলে ফুরুত করে বাইরে যাবে গা। সুন্দরী বউ গইলিকে কোনো বিশ্বাস করতেছে না, হুইয়া পড়। পদ্মা সেতু দৈর্ঘ্য কত? পদ্মা সেতু দৈর্ঘ্য কত? পদ্মা সেতু এই বাড়া, পদ্মা সেতু দূর গেছে 108 কিলোমিটার, বুঝছো? ভাই সত্যি 108 কিলোমিটার? আমি নিজেকে মেচেছি তো। এই ওটা না কারণে কেন দোকান মানে যেটা পড়ার কথা ঘরে সেটা রাস্তায় পড়স। তুই জঙ্গলে মঙ্গলে যা না পাস ও অনেকে পড়াশোনা শুরু করস। হ্যাঁ, পদ্মা সেতু দীর্ঘ করতে, পদ্মা সেতু দীর্ঘ করতে। ভাইয়া আপনি পড়ালেখার মর্ম কি বুঝবেন? আপনি বলেন, ওইটা আপনি মনোযোগ দেন। লুতুপুতু, এই লুতুপুতু, এই সারাক্ষণে তো বইয়ের দিকে না তাকায় একটু তো আমার দিকেও তাকাইতে পারো। আমার নাম আব্দুল লতিফ, নট লুতুপুতু। যতদিন না একটা প্রেম করতে পারবা ততদিন তুমি লুতুপুতুই থাকবা, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, পাড়াবো পাড়া। আমার এসব পছন্দ না, আগে বিসিএস ক্যাডার হব, তারপরে যা করার করব। ততদিনে তো আমি বুড়ি হয়ে যাবো, কিচ্ছু বোঝে না ছাগল একটা। এই লাইনে দাঁড়া, এত কথা বিশেষ একেবারে পিন্ট অফ সাইলেন্ট। আচ্ছা ঠিক আছে। জি এই কি ব্যাপার? এইখানে তো দরবার কিসের? চাচা এরা সবাই কালু ভাইয়ের নতুন বউ দেখতে আসছে। হ্যাঁ, ও নতুন বউ তো দেখ পারাই বই। হ্যাঁ, এ কালুর মা বৌমা ডাক দাও। বৌমা একটু বাইরে আসো তো, ওই যে গ্রামের সবাই তোমারে দেখতে আইছে, তাড়াতাড়ি আসো মা। খবরদার আম্মা, আমার বউরে ডাকবা না। যারা যারা দেখবার আসছে তাদের কও বিয়া করে নিজের বউরে দেখার। আমার বউরে দেখার তো কি আছে? হ্যাঁ, হিংসা হিংসা আমি বুঝি না। নজর লাগবো, ঘুম কাটা দিয়ে বুঝতে পারো না। দেখছেন ব্যাপার আমি বলে
ব্যবহার দেখছেন, দেখেন মনে হয় কোনো ভাই ব্রাদার বিয়ে করে নাই, প্রত্যেকটা ভাই ব্রাদার বিয়ে করছে, যারা যারা বিয়ে করছে তারা পুরো গ্রামে নতুন বউ বিয়ে করছে, কারণ বিপদ আপদে ভাই ব্রাদার ওই কাজে লাগে। আর আপনার পুঁতে বিয়ে করছে মনে হয় সিটি কমিতে বোঝা রান্না লেগে বউটারে। কাল্লু বউ দেখাবা না? বলো আমরাও বিয়ে করবো, আমরা বড় সন্ধি কইতে ঢুকে রাখবো, তোমার দেখাবো না। দরকার নাই, তুই নিজে খিরে খেতে ব্যাটকা মরে পড়ে থাক, আমাকে কি ঘুমটা দিতে কইছে না? দেখছেন আপনার পুরো ব্যবহার। আচ্ছা কাকা কাকি, আপনার দেখেন তো এই যে দুইটা মানুষের ছোটবেলা ছিলেন, আমরা ছোটবেলায় বন্ধু, বিয়ে করছে তো আমরা লগে লয়ে যা, হ্যাঁ এমন ভাবে বিয়ে করছে যেন আমরা চিনিই না, একলা একলা বিয়ে করে লয়ে বসে। আচ্ছা থাক, এই পপি চলো যাই। এই মুবারক, পপি চলো মানে পপি তোমার সাথে কই যাইবো? না চাচা কইতেছিলাম কি ওই পপি ভালো থাক, আমরা যাই। হ্যাঁ আচ্ছা শোনো, ছেলে যদি তার বউকে দেখাইতে চাইতেছে না তাহলে আর জোরাজোরি না করি, তোমরা বরং চলে যাও। হ্যাঁ চাচি চলে তো যাবোই, যাওয়ার আগে একটা কথা কইয়া যায় চাচি, আপনার পোলায় যে জিনিসটা লইয়া এত বড়াই করতেছে না, সেই জিনিস কিন্তু বেশি দিন টিকবো না। ভাই ও কি অনেক সুন্দর। এই এটা জানে তোমার কি লাভ, চলো তো আসো যাই, বউ দেখুন না আসো, আরে খালি বই পড়া, চলো। খালি বউ নিয়ে পড়ে থাকো না, আর পুলার উপরে থাকবার দিও না, পুলার দোকানে পাঠাইও। আচ্ছা পারা মনে, তুই আয় বউ দেখবি। চাচি তোমার বউ কি সত্যি অনেক সুন্দর? হ অনেক সুন্দর মাশাআল্লাহ, চাঁদের মতো। আয় দেখা যায় না আরেকদিন তুমি যাও। আচ্ছা আম্মা ঝাড়ু আমার কাছে দেন। না মা, তুমি নতুন বউ, তুমি কেন কাজ করবা? মা আপনি যদি বউ হয়ে কাম করতে পারেন আমি কেন পারবো না কোন তো? আর তাছাড়া আমি তো সারা জীবন নতুন থাকবো না, আর এটা তো আমারও সংসার। দেন। না মা, তোমার কাজ করা লাগবে না, তুমি ঘরে যাও। দেন তো মা। আম্মা এটা কি করলা তুমি? আমার তুমি কি করলা? আমি কি করলাম? বৌমা তো নিজে এসে বললো কাজ করবো, বৌমা তো কাজ করা লাগবে, যাও। তোমার বৌমা কাজ করতে চাইছো, তুমি কাজ করতে দিয়ে দিলা। বৌমা কি তোমার হয়েছে ঘরের খুঁটি নাকি যেটা এমন করে সাজা রাখবা, কাজ করতে দিবা? আমি বুঝতেছি না তুমি এটা কি করলাম। তো চিৎকার মানে কেন উঠলি তুই? চিৎকার মানে হচ্ছে এই কারণে, কারণ তোমার বৌমার হচ্ছে কি ঘুমটা মুমটা কোনো কিছু দেয় না, একদম মুখ খোলা, যে কেউ দেখলে নজর লেগে যাবে। মাগো মা, তাড়াতাড়ি যেভাবে হোক মুখ ডাকো, কাপড় দিয়ে সব ডাকো। ও কই বৌমা তো ঠিকই আছে। না ঠিক নাই, এই কি করে ঠিক মতো মুখটা ঢাকো না, যতটুকু ফাঁক দিয়ে দেখা যায় ততটুকুই তো আমার জন্য এফেক্টিভ হয়ে দাঁড়াইবো। মা কেন বুঝতেছো না? আশেপাশে 7 গ্রামের এরকম সুন্দরী বউ দেখছো তুমি? দেখো নাই? তুমি নিজেও তো সুন্দরী বউ হিসাবে আসছিলা, তুমি কি তোমার দেখছো? তাও তো না। এটা এরকমই সুন্দরী বউ, নজর লেগে যাবে। পারলে তুমি কপালের উপরে কালি দিয়ে টিকলি দিয়ে রাখো যাতে নজর না লাগে। ইস আল্লাহ রে, টাকো 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 টাকো। তুমি কি চাইতেছো? এই সূর্য আলো বাতাস আমার শরীরে কিচ্ছু লাগবে না? এই বোকা, এটা তো বোকা মায়া একটা বোকা রে। তুই নিজেই তো একটা সূর্য, মা একটা সূর্য নাও। বুঝছি আমি। বুঝছো না? এই তোমার এই সব আচরণ কিন্তু আমার কাছে অত্যাচার মনে হইতেছে। অত্যাচার মনে হওয়ার দরকার নাই, মুখ ডাকো না, বুঝে কতগুলো কাজ করো। মা তোর যা জানলা সব বন্ধ করে দাও। কেন যে আসে না? এই মোবারক ভাই, আপনার মাথায় কি সমস্যা আছে? এই রাত বেলাতে আপনি আমার ফোন করে এখানে ডেকে আনছেন? পপি তুমি কি কিছু টের পাইছো? কি টের পাম? আমাকে বন্ধু কাল্লু, তোমার চাচাতো ভাই, হ্যাঁ কিন্তু একটা কাম করে লাইছে। কি কাম করছে? হ্যাঁ আমার ঘরে একটা সিগন্যাল দিছে। কিসের সিগন্যাল? কেমন সিগন্যাল? হ্যাঁ তো বিয়ে করে লাইছে। তো তোমাকে বাড়ি যেতে এখন একমাত্র হ্যার পরে তুমি বিবাহযোগ্য মানে আমার উপর খুব চাপ যাইতেছে। মানে আমার বিয়ের প্রস্তুতির জন্য আপনার উপর চাপ যেতেছে? ব্যাপারটা তো আমি বুঝলাম না। আসলে কেমনে করি বুঝো না, মানে নিজের বিয়ের কথা তো, তোমার তো বিয়ের সময় ঘনায় আসছে, আমার তো একটা প্রস্তুতির ব্যাপার আছে না। তুমি হাসতেছো কেন? আপনি কি জায়গা জায়গা স্বপ্ন দেখেন নাকি? হ্যাঁ, আপনার মতো একটা শেষরা চোর বাটপারে আপনি কিভাবে মনে করছেন যে আমি বিয়ে করুম? এই স্বপ্ন আর দেখেন না, ঠিক আছে? বিয়ে করা উচিত না, বুঝো না? কি লেখা কইলে এই কথা? কালুর মতন বেড়ায় যদি এত সুন্দর একটা মেয়ের বিয়ে করতে রে, হ্যাঁ তাহলে আমাকে সমস্যা কি? হ্যাঁ ওই সমস্যা কি? দেখতে কি খারাপ আমরা? আরে যদি আমরা একবার খালি কই
বেবি বাঁচলো না তুমি বিয়ে করবো লাইন দিব সিরিয়াল এই যে ভার্সিটি আছে না আমরা কলেজের মাঠে গিয়ে খালি আমরা গিয়ে খালো কমো যে আমরা বিয়ে করবো কয়েক সময় লাইন দেওয়া লাগবো আইসে বাদ দিতে বাদ দেয় কথা বিয়ে করলো কি করলো না করলো নাই করো না হ্যাঁ দেখা ওই এক কাম করে লুতুপুতু আর আমি একটা জরুরি মিটিং আছে তোরা আমার লগে ওই কালকে বিকালবেলা ওই বিলের কোনায় আয়া পড়িস ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা তুমি করেছো কা যাও গা ভাই আচ্ছা যাইবো নি আইতেছি আমি আইতেছি যা না হ্যাঁ পপি তুমি কি সত্যি আমারে ভালোবাসো না এতদিন যাও একটু বাসতাম এখন থেকে বাসি না বাসি না আরে আমার ছাড়া তোমার কারোর সাথে বিয়েই হবে না এদিকে টাকা কি কয়ে গেছে না বলছে ফোনে জানাবে কি জানাবে ওই যে আচ্ছা বাদ দে বাদ না পুরো ঘটনা তো আমি শুনছি একটা জিনিস চিন্তা করতে যে মাইয়া তোর চায় না তুই হের কাছে যাস বারবার দূর করে আর তুই একটা নিজে আয়নার দিকে যা দেখবি তোর দেখতে কিরকম লাগে বিশ্বাস কর ভাই তুই যদি আমার বন্ধু না অন্য কেউ হইতে না আমি ডরে মরে যেতাম তোর চুল দেখা চুলটা একটু কাটতে লইস ওই তোর দেখলে তো রাইতে বেলা ভূত মনে করে আটকে দিব চল তো কি বন্ধু কালকে কইলে উত্তর পাড়া আইতে জরুরি কথা আছে আইলাম তো কও কালকে রাতে যে কথা বলার জন্য তোর আজকে আইতে গেছি সেই কথার একটুখানি কষ্টটা হয়েছে গিয়ে এই যে লুতুপুতুর আর লুতুবু তোর কি কষ্টটা আছে দেখো মানুষ পেলে না লুতুপুতু হে তো কষ্ট কথা একটাই পদ্মা সেতুর দুর্গ কথা আর কি চুপ লুতুপুতু আর পুতুপুতু নাই কালকে যে আমাদেরকে এইভাবে অপমান করলো এই গ্রামে কি এর আগে কেউ বিয়ে করে নাই কালু ভাই কি একাই বিয়ে করছে কালু ভাইয়ের বউটা দেখাইলে কি হইতো যার বউ সে দেখাবে না আমাদের কিছু করার আছে অনেক কিছু করার আছে কি করার আছে আমরা সবাই মিলে তাকে শিক্ষা দেব তুমি কি শিক্ষা দিবে ওরে সেটা তো আমিও জানি না দুঃশালা পাগল হ্যাঁ জানা না এত শিক্ষা দিবে উপায় একটা আছে ওরে এই কাইলারে এই কালুরে এমন শিক্ষা দিব একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব সেটা কেমনে বন্ধু কানে কানে হ্যাঁ ঠিক চল মাল আমি বাসা তুলে আইতেছি তোর আগা এই তোকে নাচ মাছ বন্ধ হইলে আমি যাইগা ভালো লাগতেছে না আমার তাড়াতাড়ি জানা লাগবো বেল ডুবার আগে আমার বাইর লাগবো বুঝোস তো বউ মাইন্ড করে আরে কালু ভাই তোমার কি হাত দেওয়া আছে জায়গায় আরে তোমার লাগে একটা আইটেম রেডি করছি আমার কাছে আমার বউর উপরে কোনো আইটেম নাই আমার কোনো কিরাসিনি দিয়া মন ভুলানো যাবে না তো আমি অন্য জিনিস কথাটা বোঝা গেছে বেল ডুবার আগে বাড়ি ফিরতে হইব আমার বউ আমার জন্য ওয়েট করে সুন্দরী বউ যখন এই হাজবেন্ডের জন্য ওয়েট করে পরানটা ঠান্ডা হয়ে যায় তো আর কোনো কথা আছে আমি যাবো আরে ওই আইটেম না খুলি কস না এই তো তোমার যেটা কই সেটা হলো না হ্যাঁ আমি কই একটা তোমার বাজাও আরেকটা আরে ভাই তোমার চেহারা দেখতে আমরা বুঝি যে তুমি কতটা কষ্ট আছে এই আমার চেহারা দিকে কেমনে বুঝছো যে আমি 24 ঘন্টা কষ্টের ভিতরে থাকি আর ছোটবেলা থেকে তোমার লগে আমরা চলি না আরে ভাই আমরা যখন ডাক দিতাম তুমি ফালতে দূরে আসতা আর আজকে ডাক দিলে তুমি দূরে যাও না কোনাকান্তি থেকে বসে থাকো মনটা বেজার করে থাকো কিলিকা বসে থাকো কারণ আমরা তো ভাবি দেখছি ওই না দেখতে পারি কিন্তু আমরা দুজন তো দেখছি ভাবি যে সুন্দরী মাইয়া এই সুন্দরী মায়ের লোক একটা বান্দর ফোলা এটা যাই মানে কথাটা হচ্ছে যে তুমি যে কালো মানুষ ভাবি ফর্সা মানুষ সুন্দরী মেয়ে এখন দুজন যখন একসাথে হও তখন ভাবি ভয় পাওয়া যায় আর তোমার কাছে লজ্জাবোধ করো এই তোকে ভাবি খালি সুন্দরী না তার ভিতরটাও সুন্দর তারে হিগাল লাগবো না তার হাজবেন্ড একটু অসুন্দর হ্যাঁ রিসিভ করতে না এরম ভাবি আমি হানি নেই করে ভাই এই যে তোমার মনের কথা না আবার বোনের কথা কি ছোটবেলা থেকে তোমার মতো চলি তোমার আবার যদি আমরা না বুঝি তাহলে আমরা কি তোমার ছোটবেলার বল বললাম ভাইয়া কিছু মনে করো না আমরা আনছি এমন একটা জিনিস এমন একটা প্যাকেজ প্রোডাক্ট যেটা কিনা মনে করছে 10 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে এই তোমার কেলিয়া ফেরা সাকিব খানের মতো নিয়ে দেবা ফর্সা একটা আসার দেবো কিন্তু এই যে ভাইয়া এই যে আমার এই যে তুই জান ভাইয়া 10 মিনিটের মধ্যে আপনি পুরো শাহরুখ খান একদম এই যে দেখছেন একদম সুন্দর ভাই আমার কথা বিশ্বাস করেন ভাইয়া আরে সোর একটু ফর্সা হয়তো ভালো লাগতেছে কিন্তু আমার প্রশ্নের উত্তর দে তুই কেমনে বুঝলি এটা ইংল্যান্ডের কই থেকে চুরি করে আনছিস সেটা আমাকে বুঝতে হবে তো এই প্রোডাক্ট ইংল্যান্ডের থেকে আনছি স্যান্ডেলটা না বাড়িয়ে ভাত খাইতাম না ইংল্যান্ড গেছিস কবে আর তোর কি ইংল্যান্ডে আমরা যাবো হ্যাঁ ইংল্যান্ডের দরজা সামনে তো যেতাম না ওই যে আমাকে বড় গাছ ডিসপেন্সারিটা আছে না ওই ডাক্তার লগে হাই কথা কইছে তলদা তাই ওই ফ্যান তুলেছি কার্যক্রম কত মিনিটের ভিতরে এটা মনে করেন 10 থেকে 5 মিনিটের ভিতরে কার্যকর হয়ে যাবে প্লিজ আমাদের এই কথাটা রাখো হ্যাঁ দিব শুরু কর
মুখটা একটু ঘুরেন না। একটু ঘোরান প্লিজ। আমরা সেই কইলাম পাড়া পাড়া সেই করবো তো ভাবি। ও ভাই আমাকে কথা বাদ দিবেন, এখন সরাসরি বাদ যাবেন না, কার কথা শুনবেন না। গিয়া ভাবি যখন আপনাকে দেখবে তখন ভাবি যদি ওয়া না কইছে তখন আমার মুখের মধ্যে আপনার ভিতরে বাড়ি দিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই যাওয়ার পর প্রথমে যেটা করবেন টিকটক, তারপর রিলস ভিডিও, তারপর ফেসবুকে আপনি যত ছবি আছে ছেড়ে দিবেন। আর টিকটকে আর রিলস ভিডিওতে আপনি থাম্বনেল বানাবেন, থাম্বনেলের নিচে লিখে দিবেন ফর্সাটা আমার সুন্দরী বউ। পারবেন না ভাই? আমার ফর্সা অনেক ক্রিমের ডিব্বা দাও, আমি আর তোর কাছে কিছু চাই না। তোর তো লাগবে না, না দিয়ে দিই দিয়ে দিই। না ভাই যাও যাও বহুদিন ভাই পরে সেই ভাই সেই বহুদিন পরে একটা ভাড়া কাম করছে, বল দেখুন আনতে। বাবু আসেন কেমন থাকো? ওয়ালাইকুম সালাম। কালু মিয়া তুমি ফর্সা হলো কেমনে? সবাই খেলে একই কথা হইতেছে। আমি কিভাবে ফর্সা হইলাম? এটা কিন্তু 10 মিনিটের খেলা, একদিন গেলে কি জানি ফর্সা হবো, কেউ সহ্য করতে পারবে না। ছাগল একটা নাকি? কি স্যার বিয়া করে পুরো পাগল হয়ে গেছে। তুমি আমার জীবন নূপুর, আমি তোমার। কেমন আছো নূপুর? তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন কত যে আপন। কাছে আসো। এই কে আপনি? আমি তোর স্বামী বেকুব, স্বামীর চিনো না? পুরা ফাইল যখন কমপ্লিট হবে তখন স্বামীর আলোতে তুমি আলোকিত হবা। পুরা ফাইল শেষ হলে তারপর বুঝবা। স্বামীর চিনতে পারো না? একটা ফাইল পুরা শেষ করলে তো খবর হয়ে যাবো গা। ফর্সা কি সৌন্দর্য কি, খালি তুমি সুন্দর থাকবা আর আমি কালা ঘুরতে থাকো, এটা হইব? আব্বা আম্মা তাদের পারে নিয়ে আসো, তোমাকে বউ ফিট হয়ে গেছে গা, তোমাকে পোলার সৌন্দর্য দেখে। আসো আসো আসো। ঘটনা কি? এই আবার বেহুশ হয়ে যাও না, পুরা ফাইল কমপ্লিট হওয়ার পরে খেলা দেখবা। গায়ের রং ফর্সা কাকে বলে আমি দেখাই দেবো। মা আব্বা তোমরা সবাই দেখবা, দয়া করে আবার বেহুশ হয়ে যাও না। বাবা রে বাবা। আচ্ছা আব্বা কোন তো, ও এমনি ঠিকঠাক আছে না? তার উপর দিয়ে এই সব মাখার কি দরকার? তুমি তো এমনিই ঠিক আছো, এই সমস্ত কি মাখতেছো কি? না ঠিক নাই, নিজের সুন্দরী বইলা আমার শ্বশুর বাড়ির পক্ষের লোকজন কইবা তোমাকে জামা একটু কালো ম্যানেজ করে নিও। নো, এখন থেকে তুমি বলতে পারবো আমার শালিকাদের, দেখ আমার হ্যান্ডসাম জামাই আইতেছে, তোর দুলাভাই আইতেছে, হ্যান্ডসাম দুলাভাই হাইটা যায় রে। আব্বা ঠিক বলছি না? তুই কি আমাকে বাড়ি ঘর সারা করবা চাস নাকি? আব্বা বাড়ি ছাড়া কেন হইবা তুমি? তোমার জন্য আছে আমাদের এই প্রোডাক্ট। তোমার সেলের কালারের সঙ্গে কিছুটা কালার তোমার মিল আছে। আমার কাছে প্রায়শ তুমি ছোট হও, একটু ডিসকালার বলে আমার মতো, এখন থেকে ছোট হবা না, এটা মাখবা, পুরো ফাইল শেষ। মানে তুমি একদম ফর্সা, এক ধরনের শাকিব খান। আমার জন্য এক ডিব্বা লাগবো না। তুমি ডিব্বা মাইকে যে অবস্থায় আইছো, আমি তার ইতুল্লা হাড়ে করছিলাম। আর তোর মা কালুর আব্বা আমি কি বাড়িতে আছি নাকি জঙ্গলে আমি তো বুঝতাছি না। আপাতত বাড়িতে এসো, জঙ্গলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে গা। এই তুই কোন রূপ নিয়ে বাড়িতে আইছ? একই বসতেই বাড়িতে আইছ, দেখছো নিজে? দেখাও সবাই বেটিং হয়ে যেতেছে কিছু কি করছি আমি? আয় না আয় না না, এই জন্য দেখ ঠিকই তো। ভাইয়া তোরা কি মনে করছো আমি তোকে নামাইতে পারতাম না? কে রে, এই আমি যেমন উঠাইতে পারি এমন নামাইতে তো পারি। কালু ভাই আমরা তোমার ছোটকালের বন্ধু না? কত বিপদ আপদ, তুমি কত রকমের কত অ্যাক্সিডেন্ট হয়েছে, কত আচ্ছি লেগেছে। আমার কত আমার জানা ছিল, একদিন ভর্তি দিয়েছিল আমারে। না ভাইয়া তোমার দিচ্ছি না ভাইয়া, ওই হিসাবে মাফ করে দাও ভাইয়া। ভাই মাফ করে দেবো, আর করবো না ভাইয়া, ভুল হয়ে গেছে ভাইয়া, ভাইয়া আর করবো না ভাইয়া। কালু ভাইয়া প্লিজ আমার চেকরি ভাই, তুমি আমাকে জানলে করবে, আমরা নাচুম। হ্যাঁ প্লিজ। সাধারণ ক্ষমা বলতে আমি একটা জিনিসই বুঝি, তিনজনে এই কালির ডিব্বা থেকে ফুলফিল ভেজের মধ্যে কালি মাখবা। আমি তোমাদের লোকের ছবি তুলবো, ছবি তোলার পরে তারপরে তোমাদেরকে ছেড়ে দেবো, কারণ তোমাদের ছবি অলরেডি বিভিন্ন জায়গায় আমি ছেড়ে দেবো। এবার বুঝছো তো? আমার কাছে সাধারণ ক্ষমা এইটা। কি রাজি?
নাকি খাম্বার উপরে থাকবা তাকে অসুবিধা নেই, বাস দিয়ে বাইরে লাগবে না। উপরের খাম্বার ভিতরে ট্রান্সমিটার বাসটি মেলা লোকই খারিয়া থেকে মারা গেছে, তোমরা বড় তোরে তৈরি হও। আরে সময় থাকতে না, কারেন্ট যদি একবার ট্রান্সমিটার বাস্ট করে হ্যানি জ্বলে পড়ে মরবি। আমার বাসার বাড়ি ভালো লাগবে না। চোখের ভিতর আশকারা, এই গরু মার্কা মাস্কারা, প্রস্তুতকারক বাদর এন্ড সংস। বৌমা, একটা কথা তোমারে কইতে চাইছিলাম না, না কইও পারতেছি না। আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি কালুরে নিয়ে, সেটা তো লাইন না পারলাম না। আগে তো যেমন তেমন আসছিল, এখন তো মুখে কালিবালি মাখায় ঘুরে। কি আর করুম, কইছিল যে তোমার মতো সুন্দরী বউ যদি আইনে দেই তাহলে তো ঠিক মতো ব্যবসা বাণিজ্য করবো, দোকানে বসবো। এখন তো দেখতেছি তার উল্টাটা। আগে তো বাইরে বাইরে দেখতাম, এখন তো ঘরের থেকেই বাইরে না। আগেই ভালো আসছিল। বৌমা, তুমি একটু কালুরে বুঝায় কও না, না দোকানে যায়। এই বুড়া মানুষটা কত খাটাখাটি করবো বলো? এই বুড়া বুড়া করো কেন? তুমি কারে বুড়া কইতেছ? বৌমা, তুমি একটু কালুরে বুঝাই কইতে পারবা না? মা রাজি করাইতে পারবা না? আব্বা আমি চেষ্টা করব। মা শুধু চেষ্টা করে বললে হবে না, একটু টাইট দিতে হবে। খালি বললেই হবে না, একটু টাইট দিতে হবে। আর এই টাইটটা দিতে যদি না জানো, তোমার শাশুড়ির কাছ থেকে দরকার হলে শিখে নিও, বুঝছো? মানে বিয়ে হওয়ার পর থেকে আমার এই টাইট দিয়েই রাখছে, আজ পর্যন্ত ওই টাইটের উপরেই আছি। যদি ভালো মতো টাইট না দিতাম না, তাহলে তো বকর 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 করতাম না। তা হয়েছে, আর এত বাহুল্য কথা কম লাগবো না। বোমা, তুমি কালুরে রাজি করাইও। তুমি যে কালু রাজি করাইতে না পারো, তাহলে ব্যবসা বাণিজ্য দোকানদারি বাড়িঘর সব ফালাইতে একদিকে হাইটা চলে যাবো। চলো যাই, কপালে যা আছে তাই হবো। আসো। নূপুর, তুমি ব্যাগ গুছাইতেছো কেন? আমি আজকে তোমার কিছু কথা বলবো, বইলা বাপের বাড়ি চলে যাবো। আমি এক সেকেন্ডের জন্য তোমার চোখের আড়াল কেন হইতে পারি না, তুমি আমারে বলবা? আমি কিন্তু বুঝি তুমি আমারে সন্দেহ করো। কেন করো? তুমি তোমার বাপ মার কাছে কেন আমারে ছোট করো, তাদের কথা না শুই না? তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে আমারে কেন ছোট করো, তাদের সামনে আমারে না যাইতে দিয়া? তোমার ছোটবেলার বন্ধুরা কেন আমারে সহ্য করতে পারে না, কেন আমারে শত্রু মনে করে? কইবা আমারে? এই সব কিছুর সমাধান একটাই হইতে পারে, তুমি আমারে মুক্তি দাও আর আমি তোমারে মুক্তি দেই, কি তাই না? নূপুর, তুমি আমারে ভুল বুঝো না। আমি তোমার সন্দেহ করে নেই নূপুর, বাইরে থেকে তোমারে কি কমো এটাই মনে হয়। তুমি যেটা মনে করতেছো এটাই স্বাভাবিক। নূপুর, বিশ্বাস করো, আমি ভালো করে বুঝি তুমি কিন্তু আমার অনেক ভালোবাসো। আমার একটা কষ্ট আছে, এটা আমার মনের কষ্ট। ধর, আমি কাউরে বুঝাইতে পারি না। বাপ মা আমার নাম কাল্লু রাখছে, ছোটবেলা থেকে ভিতরে আমার একটা অন্য জিনিস কাজ করে। আমি বুঝি সুন্দর না, আমি বুঝি ব্যাটক দেখতে। আমার মনে হয় কোথাও কোন ডিফল্ট আছে, কোনো অসুবিধা আছে, নাহলে আমাকে অনেকে পছন্দ করবে না। কাল্লু কাল্লু করে এমনভাবে ডাকে কা। আমি তো একটু পড়াশোনা করছি, শিক্ষা আছে তো আমার ভিতরে। আমার মারে জিজ্ঞেস করছি আমার নাম কি লিখে কাল্লু রাখছো, আমি কি দেখতে পেটো? আমার বাপকে তাই। মায় কয় না, তুই খুব সুন্দর, সুন্দর মন, সুন্দর হইছস। তোর দাদি কইছে আমার টিকলি দিয়ে রাখ, হয়তো নজর লাগবে বইলা নামরা হয়েছে কাল্লু, যাতে সবসময় কালো দিয়া আমি আবরণের ভিতরে থাকি, নজর যাতে না লাগে। আমি নাকি এরকম সুন্দর, তুমি কি সেটা বিশ্বাস করো? আমি করতে চেতেছি না, আমার সত্যি সুন্দর একটা মন আছে। বন্ধু বান্ধবগুলোকে চলি না, তোমার পাওয়ার পর নষ্ট যদি হয়ে যায়, ব্যবসায় যাই না, সেখানে যদি আমি টাকা পয়সা পাই নষ্ট হয়ে যাই, লেগে বাবার কথা শুনি না, মার কথা শুনি না। আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, তোমার সাইডে যেতে ইচ্ছা করে না। কেন জানি মনে হইতেছে তুমি সত্যি আমার ভালোবাসো। আমি কি কথাগুলো ভুল বলছি না? পর
তুমি এইভাবে কথা কেন কইতেছো? তোমার নাম কাল্লু হোক আর চোর হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি এমনি ভাঙ্গা কেন পড়তেছো? তুমি কালা হও ধলা হও, তুমি তো আমার স্বামী, তাই না? এটা তো বদলানো যাবে না। আর তোমার সুন্দর একটা মন আছে, এটা অন্য কেউ না বুঝুক, আমি তো বুঝি। আর আমি তোমারে কষ্ট দিব না, তুমিও আমার আর কষ্ট দিও না। আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি।